হ্যালো বন্ধুরা, সাম্প্রতিক সময়ে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নতুন ভাইরাস নিয়ে তুমুল আলোচনা চলছে। ভাইরাসটির নাম হিউম্যান মেটামনিমো ভাইরাস, সংক্ষেপে এটিকে HMPV বলা হয়। চীনে এটি এত ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় পুরো পৃথিবীতে এটি শিরোনাম হয়ে উঠে এসেছে। কোথাও বলা হচ্ছে বিশ্ব হয়তো আরেকটি মহামারীর ঝুঁকিতে। HMPV কি করোনা ভাইরাসের মতো বিপজ্জনক? আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব আমাদের এই ভিডিওতে। আপনি যদি আমাদের অজানা গল্প কথা চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশেই যান। HMPV আসলে কি? এটি সাধারণত ঠান্ডা বা ফ্লুর মতো উপসর্গ সৃষ্টি করে, যেমন নাক বন্ধ হওয়া, কাশি, গলা ব্যথা, জ্বর। 2001 সালের নেদারল্যান্ডসে প্রথম এই ভাইরাসকে শনাক্ত করা হয়। HMPV কোথা থেকে এসেছে? বিজ্ঞানীদের মতে এটি প্রায় 200 থেকে 400 বছর আগে পাখিদের মধ্যে প্রথম দেখা যায়। ধীরে ধীরে এটি মানুষে ছড়িয়ে পড়ে, তাই এটি একেবারে নতুন ভাইরাস নয়। HMPV ভাইরাস কিভাবে ছড়ায়? সংক্রমিত ব্যক্তির হাঁচি বা কাশির মাধ্যমে নির্গত জলকণার মাধ্যমে এটি ছড়ায়। সংক্রমিত ব্যক্তির নাক, মুখ বা চোখ স্পর্শ করার পর অন্য কোনো জিনিস স্পর্শ করলে এবং সেই জিনিস অন্য কোনো ব্যক্তি স্পর্শ করলে ভাইরাস ছড়াতে পারে। এর ছড়ানোর ধরন অনেকটা করোনা ভাইরাসের মতো। কারা বেশি ঝুঁকিতে? শিশু, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, বয়স্ক মানুষ, বিশেষত যাদের দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভুগছেন, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি। HMPV কি মহামারীর ঝুঁকি তৈরি করবে? বিজ্ঞানীদের মতামত, বর্তমানে HMPV নিয়ে উদ্বেগ তৈরি হলেও এটি এখনো মহামারী আকার ধারণ করেনি। বিপদ কোথায়? ভাইরাসটি যদি নতুন কোনো রূপ পরিবর্তন করে এবং মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও অকার্যকর করে ফেলে, তবে এটি বিপদের কারণ হতে পারে। সতর্কতা ও প্রতিরোধ: নিয়মিত সাবান ও পানি দিয়ে হাত ধোয়া, জনবহুল স্থানে গেলে মুখে মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, বাহির থেকে এসে নাক, মুখ বা চোখে স্পর্শ না করা। HMPV ভাইরাস বাস্তবতা বনাম অতিরঞ্জন: বিশ্বব্যাপী হিউম্যান মেটামনিমো ভাইরাস HMPV নিয়ে আলোচনার ঝড় উঠেছে। তবে এটি সত্যি যে আরেকটি মহামারীর পূর্বাভাস দিচ্ছে, নাকি বাস্তবতা এটি অতিরঞ্জন করা হচ্ছে? চলুন বিস্তারিত বুঝি। HMPV এবং সংক্রমণের সময়কাল: ভাইরাসটি শরীরে প্রবেশের পর লক্ষণ প্রকাশ পেতে 3 থেকে 6 দিন সময় লাগতে পারে। বিশেষজ্ঞদের মতামত, চলতি বছরে চীনে HMPV সংক্রমণ গত বছরের তুলনায় অনেকটাই কম। অনেক গণমাধ্যম, বিশেষভাবে ভারতীয় সংবাদ মাধ্যম, বিষয়টিকে অতিরঞ্জিত করে উপস্থাপন করছে যে এটি একটি নতুন মহামারীর সূচনা হয়ে গেছে। মৃত্যুর হার এবং ঝুঁকি: বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মোতাবেক HMPV-তে মৃত্যুর ঝুঁকি খুবই কম, তবে 6 মাসের কম বয়সী শিশু এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যক্তিদের জন্য এটি বিপজ্জনক। পরিসংখ্যান: 2018 সালে HMPV-র কারণে 16,100 জন মারা গিয়েছিল। এর মধ্যে 65% ছিল 6 মাসের কম বয়সী শিশু। মৃত্যুর হার সাধারণত ইনফ্লুয়েঞ্জা ও নিউমোনিয়ার কাছাকাছি। এটি কোভিড-19-এর মতো এত প্রাণঘাতী নয়। ভ্যাকসিন তৈরির প্রচেষ্টা: প্রায় 20 বছর আগে HMPV আবিষ্কৃত হলেও এখনও কার্যকর কোনো ভ্যাকসিন তৈরি করা সম্ভব হয়নি। একটি প্রাথমিক ভ্যাকসিন তৈরি করা হলেও পরীক্ষায় দেখা গেছে এটি প্রাণীদের ফুসফুসে প্রদাহ আরও বাড়িয়ে দিয়েছে। এখন আমাদের করণীয় কি? HMPV মহামারী আকার ধারণ করার সম্ভাবনা খুবই কম, তবে ইমিউন সিস্টেম দুর্বল ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করা অতীব জরুরি। স্বাস্থ্যবিধি মেনে চলা এবং জনসচেতনতা বাড়ানো অপরিহার্য। HMPV নিয়ে আতঙ্কিত হওয়ার পরিবর্তে আমাদের উচিত বাস্তবতা বুঝে সতর্ক থাকা। এটি মহামারীর চেয়ে বেশি স্বাস্থ্য সচেতনতার আহ্বান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা চীন এখনও এটিকে বিশেষ সতর্কতার বিষয় বলে ঘোষণা করেনি। তাই অতিরঞ্জিত তথ্যের চেয়ে বাস্তবতাকে গুরুত্ব দিয়ে পদক্ষেপ নেওয়াই আমাদের জন্য প্রয়োজন। কেন আতঙ্কিত হওয়ার প্রয়োজন? শুধু HMPV নয়, প্রায় 20টিরও বেশি বিভিন্ন রকমের ভাইরাস একই ধরনের উপসর্গ তৈরি করতে পারে। সামান্য ঠান্ডা বা কাশির মতো অসুস্থতার মধ্যে হওয়া স্বাভাবিক, এবং অনেক সময় এটি আমাদের ইমিউন সিস্টেমকে আরও সক্রিয় এবং কার্যকর করে তোলে। ইতিহাস থেকে শিক্ষা: আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা
প্রায় 1000 বছর আগে উল্লেখ করেছিলেন যে কিছু রোগের কারণ অণুজীব হতে পারে। তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি রোগ সৃষ্টিকারী ক্ষুদ্র জীবাণুর ধারণা প্রদান করেছিলেন। HMPV বা এই ধরনের ভাইরাস সম্পর্কে সচেতন থাকুন, কিন্তু অযথা আতঙ্কিত হবেন না, অতিরঞ্জিত কোনো তথ্যে কান দিবেন না। প্রতিদিনের স্বাস্থ্যবিধি মেনে চললে এই ভাইরাস থেকে সুরক্ষা পাওয়া সম্ভব। আর সুস্থ থাকার জন্য নিজেদের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সচল রাখতে হবে। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশেই থাকুন।